রাজু, কাজু, শুভ আর ডিজোর, চারজনকে একসঙ্গে এক স্টেজে নিয়ে এসে ফিতে কাটাবো। এটা আমাদের থিম পুজোর, কালী পুজোর। না দাদা, ওখানে আমি যেতে পারবো না। তাহলে আপনি এটার জন্য আমার সরি। আপনি তাহলে এর জন্য আমি নিজে থেকে খুব খারাপ লাগে। এটা বাদ দিয়ে তুমি যা কিছু বলো আমি সব। তাহলে আমাদের পুজো কমিটিকে ফাইনাল বললাম যে কাজুদা আসছে, রাজুদাকে আর ডিজনকে শুভকে একসঙ্গে কর, তাহলে কাজুদা আসছে। আপনারা অডি করে সবাইকে নিয়ে আসবেন, ঠিক আছে? সরি, আমি কখনো যেতে পারবো না। কেন, রাজুর সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেবো আপনার আবার? রাজুর সাথে বলো আর ডিজে অরুণ বলো আর ওই তোমার চাইনিজ পাউডার বলো, আমি তোমার সাথে কথা বলবো না। হ্যাঁ, ওরা গেলেই আমি উঠবোই না। ওরা গেলেই আমি যাবো না, রাস্তা কেটে নেবো। 1 কোটি টাকা দিলেও যাবো না। বাবা, 1 কোটি দিলেও যাবো। 1 কোটি দিলেও যাবেন না প্রমোশন করতে? না দাদা। বাবা, ঠিক আছে, তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। রিং হচ্ছে, কাজুদার নাম্বারে রিং হচ্ছে। কাজুদাকে ফোন করেছি, কি বলে শোনো, প্রমোশন নিয়ে কথা বলবো। রিং হচ্ছে, আবার রিংটোন ইংলিশ লাগিয়েছে, ইংলিশ রিংটোন লাগিয়েছে, ঠিক আছে? কি বলে শোনো। সারা গান লাগিয়েছে দেখো। হ্যালো, হ্যাঁ কাজুদা। হ্যাঁ বলো দাদা, একটু কথা বলা যাবে? দাদা, আমি কথা বলছি 5 মিনিট। আমি আমার পরিবারের সাথে আছি এখন। একটা প্রমোশন নিয়ে কথা বলতাম একটু দাদা। আচ্ছা, এক্ষুনি আমি 10 মিনিট পর আমি আগে ওদের সাথে কথা বলি, তারপর তোমাদের সাথে কথা বলবো দাদা। একটা প্রমোশন ছিল, ওই জন্য বলছিলাম। কবে কবে কথা একটু বলো। আপনি একটু ফিরিয়ে ফোন করুন। আচ্ছা ঠিক আছে, আমি আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে তারপর তোমাদের কাছে কথা বলবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদা বলুন। বলছি তুমি ফোন করেছিলে আমার কিছুক্ষণ পরে। হ্যাঁ, একদম বিচ্ছিরি আওয়াজ আছে পাশ দিয়ে। হ্যাঁ, পাশ দিয়ে কেমন বাজে আওয়াজ আসছে। ও আমার অডিয়েন্স, আমার মানে আমি বেরিয়েছি না পুজোতে। আচ্ছা পান্ডালে। আচ্ছা, তো অডিয়েন্স ঘিরে ধরেছে প্রচুর, মানে ভিড় হচ্ছে বলে সেই জন্য অডিয়েন্স কথা বলছিল, ওদের ভিড়ে ঢুকতে পারে। তুমি বলে পরিবার, আচ্ছা অডিয়েন্স ছিল পরিবার। হ্যাঁ, অডিয়েন্স তো পরিবার। আচ্ছা দাদা, যে জন্য ফোন করেছি, দাঁড়িয়ে কথা বলে ভালো তো, প্রমোশনের জন্য ফোন করেছি তো। আচ্ছা তুমি বলো, আমি শুনতে পাবো। দাঁড়া, আমি ব্লুটুথ কানেক্ট করছি। ব্লুটুথ তাহলে লাগিয়ে নাও তাহলে একটুখানি। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, ফ্রি আছো? হ্যাঁ বলছি আমাদের কলকাতাতে একটা কালী পুজোতে আপনাকে নিয়ে আসা হবে। আচ্ছা, আপনি কি আসতে পারবেন? হ্যাঁ আসতে পারবো। আচ্ছা, আমাদের ওই কালী পুজোটাতে মানে ফিতে কাটা হবে, আপনাকে দিয়ে ফিতেটা কাটানো হবে। আমাদের পরিকল্পনা, এখন তো সবচেয়ে ইন্টারনেটে ভাইরাল আপনি, তো আপনাকে দিয়ে কাটানো হবে। আচ্ছা, তো আপনি কেমন কি চার্জ নেবেন? আচ্ছা আপনি আগে বলেন নাম্বারটা কোথায় পেয়েছেন এটা বলেন, তারপর আমি সব বলছি। আমাকে নাম্বারটা দিয়েছে ওই, আরে একজন কন্টেন্ট ক্রিয়েটারই, আমার নামটা মনে পড়ছে, সাহেব বললাম কিছু হবে। তো আমি বলেছিলাম আমাদের কালী পুজোতে কাজুকে নিয়ে আসবো, তো আমার নাম্বারটা হবে কালী পুজো, কাজুদার কাছে ফিতে কাটাবো। তো বললো হ্যাঁ দাদা, না কাজুদা তো আসে, প্রমোশন করে, তো উনি নাম্বারটা দিয়েছিল। সাহেব বললাম কিছু নাম, উনি কন্টেন্ট ক্রিয়েটারই, ভিডিও করে। আচ্ছা, তো দেখেন আমার এমনি থেকে 2 জায়গায় প্রমোশন রেডি হয়ে আছে। 2 জায়গায় প্রমোশন হয়েছে কালী পুজোর? কালী পুজোর 2 জায়গায় প্রমোশন হয়ে আছে এমনি থেকে। একটা তোমার হচ্ছে ডানকুনের মধ্যে আছে। আচ্ছা, আর একটা আছে তোমার ওই ইয়েতে বারাসাত ওই মানে ওইদিকে দিবেড়া, বারাসাত ওইদিকে, মানে যেদিকে ওই যাওয়া যায় ওইদিকে। আচ্ছা, তো আমাদের কি করতে পারবেন না? হ্যাঁ করা যাবে, কত কি দেবেন সেটা বলে। আমি দাদা, আমাদের তো এসব কোনো কাউকে প্রমোশন করাইনি। আমাদের পুজোটা এবারে 25 বছর পূর্ণ হয়েছে, তো আমাদের এইসব আইডিয়া নেই। আপনারা কেমন কি নেন আমি জানি না, তাও যদি বলেন আপনারা কত কি নেন বলুন, আমি কমিটির সাথে বলবো কেমন কি চার্জ আছে বলুন। আচ্ছা, দোকান কিসের দোকান আছে আপনার? দোকান না, কালী পুজোর উদ্বোধন, ফিতে কাটবেন, কালী পুজোর উদ্বোধন করবেন। আচ্ছা, কোন দোকান না। যা মন,
আচ্ছা ঠিক আছে, কালী পুজোর ফিতে কাটা হবে তো ঠিক কথা। তাহলে তোমার যা মনে চাইবেন তাই দেবেন আর কি। না না, ওরম বললে হয় না, আমি একটা বলতে হবে। আমি তো বললাম, হ্যাঁ, পরে বললেন দাদা এটা দিয়েছে, পরে আবার সোশ্যাল মিডিয়া আমার। আমি দেখো কথাটা শোনো। আমার এমনি থেকে দোকানে আমি প্রমোশন করি, কোথায় আমার এক জায়গায় 10,000 হয়েছে আর এক জায়গায় আমার 20-25,000 টাকা দেবে বলেছে। গাড়ি খাওয়া খরচা ওরা নিজেরাই দিচ্ছে। আর 20-25? তোমাদের প্যান্ডেলের জন্য আমি অত নয়, তোমাদের কাছে অত আমি কিছু চাই না, তোমার যেটা মন চাও সেটা তোমার। আচ্ছা, আর যদি আরো 2-1 জন আসবে, আপনার অসুবিধা নেই তো? আরো 2-1 জন কে আসবে বলে? আমাদের আরো বিশিষ্ট টালিগঞ্জের একটা নায়ক আসবে, বলেছে অনেক ছোটখাটো ফিল্ম করে উনি আসবে। আর একজন সিরিয়াল করে ভদ্রমহিলা, শ্রাবন্তীকে চেনেন? বই করে শ্রাবন্তী। দেখেন দাদা, যার টাকার আপনি ডাকেন আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমি একটাই কথা বললে আমার টাইম নাই। আচ্ছা, আর একটা কথা, টাইম বেশি থাকে না। আপনি আসবেন 5 মিনিট লাগবে, ফিতাটা কেটে দেবেন, 2-4 জন হয়তো আপনার যারা ফ্যান ফলোয়িং আছে তারা ছবি তুলবে, দিয়ে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। আর শুনুন, বলছি আরেকটা কথা, বলছি আপনি যদি গাড়ি নিয়ে আসেন, আপনার গাড়ি ভাড়াও দিয়ে দেওয়া হবে। পুরো গাড়ি নিয়ে আসবেন, গাড়ি নিয়ে এন্ট্রি মারবেন, আর প্লাস গাড়ি নিয়ে চলে যাবেন। আপনাকে টোটাল 20-25 টাকায় দেওয়া হবে। গাড়ি নিয়ে আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো গাড়ি, আমার গাড়ি যেগুলো আছে সেগুলো আমি বলে দেখি। না, আপনার তো আপনি তো অডি কিনেছেন দেখছিলাম, তো অডিটা নিয়ে আসবেন। অডি আছে, BMW গাড়িও আছে। BMW আছে? হ্যাঁ, তা অডিটা নিয়ে আসবেন। ঠিক আছে, আমার যেটা ভালো লাগবে সেটা। BMW আমার দাদার আছে, ও অডিটা প্রথমে ওর ছিল, ও আমার দিয়ে দিয়েছে, তারপরে আমার নাম করেছে, বুঝেছো? তো অডিটা নিয়ে আসুন, আমি তাহলে বলে দেবো যে কাল যদি অডি নিয়ে ঢুকবে, একটা মহলটা একটা ভালো থাকবে, মানে একটা, বুঝতে পারছেন তো কেমন হবে, মানে কাল যদি অডি নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখবো ওদের সাথে। আপনার গাড়ি আবার আপনি কোনো কথা বলবেন? আপনার গাড়ি আপনি নিয়ে আসবেন, কথা বলার কার সঙ্গে কথা বলবেন? আপনি, আমার সাথে কথা হচ্ছে, আপনার গাড়ির মালিক আপনি, কথা বলছি আমি, প্রমোশন করাচ্ছি আমি, আপনি আপনার গাড়ি নিয়ে আসবেন, কার সঙ্গে কথা বলবেন? দেখো, আমার যে দাদাটা দিয়েছে আমার নামে করে দিয়েছে, মানে কাগজপাতি সব আমার দিয়ে দিয়েছে। তা আপনার গাড়ি তো আপনার হয়ে গেছে। গাড়ি আমার হয়ে গেছে তো, কিন্তু সবকিছু এডি কার্ড এখন ও সামলায়, থানা পুলিশ সব ও কথা বলে, আমি কথা বলবো। গাড়ির সঙ্গে থানা পুলিশের কথা বলার কি আছে? গাড়ির সঙ্গে থানা পুলিশের কি ব্যাপার আছে? গাড়ি রাস্তায় উঠলে সবকিছুতে এডি কার্ড ওর চলে না, আর তেল খরচা ওই দেয় আমার। ও আচ্ছা, আপনার পরোটার দোকান এখন আছে তো? এখনো পরোটা দোকান বন্ধ আছে। ও, বন্ধ রেখেছেন? মায়াপুরে পরোটার দোকান খুলেছেন দেখছিলাম। মায়াপুরে পরোটা দোকান ওইটা আমি টেস্টিং রেখেছিলাম, ওটা কিছু ক্যান্ডিডেটার মিলে ওটা এমনি বলেছে, আমার বলিয়েছে, ওরা মাপে একটা ভিডিও বানিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে ওইটা কথা রইলো, আপনি অডি নিয়ে আসবেন, অডি নিয়ে কিন্তু আসতে হবে দাদা, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখছি, বাট আমি ওইটাই। আর একটা কথা ছিল, হ্যাঁ, আপনার ওই বন্ধু আছে না রাজু, রাজুকে একটু আনার ব্যবস্থা করে দিন আপনি, কথা বলে। দেখো, আমার বন্ধু ওর রেখেছিলাম, কিন্তু আমার বন্ধুর নাম করছে, আমি ওর সাথে আর কথা বলি না। তাহলে শুভর দোকানে গেছিলেন দেখলাম, শুভর দোকানে গেছিলাম ঠিক কথা, কিন্তু শুভর দোকানে আমি গেছি, ও নিজে থেকে আমার স্বার্থপর ব্যবহার করেছে, আমি ওর কাছে আর নেই। আমার অপমান, আমি যেখানে অপমান হয় সেখানে আমি যাই না, এটাই আপনি জানেন। আচ্ছা, কথাটা শোনো, এরম যেতে রাজু করতো, রাজু পয়সা কত দিত আমি জানি না, এরম যদি শুভ করতো, শুভর নিজের স্বার্থপর ব্যবহার করতো, রাজু ওর স্বার্থপর ব্যবহার করতো, কিন্তু আমি নিজে ব্যবহার করি না ওরকম। রাজু তো আপনার, সবাইকে মন থেকে ভালোবাসি। রাজু তো আপনার বেস্ট ফ্রেন্ড। রাজু আমার বেস্ট ফ্রেন্ড হোক আর যা হোক, রাজুর মনে যতটুকু জায়গা আছে তোমাদের নিয়ে, তার থেকে বেশি আমার জায়গা আছে তোমাদের নিয়ে। আচ্ছা বাদ দিন, আর ওখানে তাহলে শুনুন, আমি 4 জন, আমরা কমিটিকে 4 জনকে বলেছি, আপনি ফাইনাল হয়ে গেল, রাজু, ডিজরুন আর শুভ, 4 জন একসঙ্গে ফ্রিতে কাটবেন, ঠিক আছে? এটাই আমাদের এই বছরের থিম, 4টে ভাইরাল লোক একসঙ্গে ফ্রিতে কাটবে, ডিজরুন, রাজু, শুভ আর কাজু, এই 4টে এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল, এই 4 জনকে কাটাবো, ঠিক আছে? কথাটা দেখেন, এইটাই তো ভুল করলেন দাদা, আপনি তো এটাই ভুল করলেন। নাম্বার 1, কাজু যখন যাবে, এন্টি যখন কাজুই মারে, তখন অন্য কেউ থাকে না। কাজুর আলাদা কমেন্ট, কাজুর আলাদা ভাষা, কাজুর আলাদা স্টাইল,
কাজু সবার থেকে আলাদা। কাজুর ফিতে কাটাবেন ঠিক কথা, কিন্তু এখানে তুমি বলে ভুল করে দিলেন দাদা। কি মানে ওখানে রাজু আমি একলা সব কিছু করতে পারি, কারণ তুমি জানো না তোমাদের জন্য মরতেও পর্যন্ত পারি, কিন্তু ওরা তো মরবে না তোমাদের জন্য। আচ্ছা ঠিক আছে। আমি একলাই। না আমাদের কমিটি চাইছিল ওই মুকেশ আম্বানির ছেলের বিয়ে হয়েছে না এরকম, আমির খান, শাহরুখ খান আর সালমান খান একসঙ্গে নাচ করেছে, তিনজনের মধ্যে ঝামেলা ছিল, ওরকম আমরা চাইছি যে বছরে আমাদের 25 বছর পূর্ণ হয়েছে, আমাদের পুরো ইউনিট মিলে 3-4টে যে পরোটাওয়ালা ভাইরাল আছে, রাজু, কাজু, শুভ আর ডিজরুনি, 4জনকে একসঙ্গে এক স্টেজে নিয়ে এসে ফিতে কাটাবো। এটা আমাদের থিম পুজোর, কালী পুজোর। না দাদা, ওখানে আমি যেতে পারবো না, তাহলে আপনি এটার জন্য আমার সরি। আপনি এর জন্য আমি নিজে থেকে খুব খারাপ লাগে। এটা বাদ দিয়ে তুমি যা কিছু বলো আমি সব শুনে নেবো। আমি কি বলেছি, এই যে আমার মনটা তাহলে বুঝতে পারলে না দাদা। আমি বলেছি আমাকে 1 টাকাও লাগবে না, ফ্রিতে যে তোমার করে দিয়ে আসবো, ফ্রিতে কেটে দিয়ে আসবো, যা বলবেন তাই করে দেবো, কিন্তু ওদের না টাকা দিলে ওরা আসবে না, ওরকম আমি চাই না। জানেন হয়তো গণেশ পুজোতে আমি গেছিলাম, ওই পাটুলি থানার পাশে আমাদের একটা করেছিল, ওই দাদাকে জিজ্ঞেস করবেন যে আমি গেছি কি না গেছি, অডি নিয়ে একদম চলে গেছি, অডির পয়সা ও 1 টাকা আমাকে দেয়নি। সেটাই তো আমি ওর কাছে গেছি, আমি কথা দিয়েছিলাম বলে আপনাকে কাজুই খালি গেছিল, আর কোনো ক্যান্ডিডেট আর কোনো ভাইরাল ব্যক্তি বলছেন তো এত লোক কেউ যায়নি। বলছি আমার 30,000 টাকা লাগবে, আমার 40,000 টাকা লাগবে, তবে আমি গণেশ পুজোতে তোমার কাছে যাবো, কেউ যায়নি, আমি গেছি একলা। এখন আমি ওইটা ও নিজের মুখ থেকে স্বীকার করবে, দেখবেন আমি ছেলেটাই অন্য। বাদ দিন, কারো কাছে টাকা পয়সা। আচ্ছা বাদ দিন, যা রাগারাগি হয়েছে মিল হয়ে যাবে তখন। রাগারাগি তো সালমান খান, শাহরুখ খানেরও ছিল, ওদের তো মিল হয়ে গেছে, ওদের 25 বছরের ঝামেলা, আর আপনাদের তো 6 মাসের ঝামেলা। তো আমরা চাইছি কালী পুজো কমিটি আপনাদের একটা মিল করে দেবো, রাজু, কাজু, ডিজরুন আর শুভ 4জনে একটা স্টেজে উঠবে, একসঙ্গে ফিতে কাটবে, একটা গানে নাচ করবেন, করে চলে যাবেন। আপনি কখনো এক করতে পারবেন না দাদা, দেখা যাক না কখনো। আপনি আগে হ্যাঁ তো বলুন, তারপর দেখছি কি না। আপনি হবে না কি কখন আপনি হ্যাঁ বললে ওরাও হ্যাঁ বলবে না দাদা। আপনার বন্ধু শুভ দেখলাম অডি BMW কিনে নিল, আপনি অডি কিনে নিচ্ছেন, আমরা পরোটা যা করছেন আমরা চাকরি করে তো করতে পারছি না। আচ্ছা দাদা, আপনি এটাই বলছেন যে অডি ও BMW কিনেছে, আপনি ওর এডুকেশন আপনি ওর কাগজটা দেখাতে বলবেন। ও নিজেই কোথায় থাকবে ও নিজেই জানে না, আবার ও BMW কিনবে, আমার বিশ্বাসই হয় না। কোথায় থেকে ভাড়া করে নিয়েছে তাই দেখাচ্ছে। আমার তো পুরো একটু আমি দেখিয়ে দেবো, শাটার তো অন করে দেবো, ওখানে ফোনটা লাগিয়ে দেবো। এ বাবা, আমি তো দেখলাম যে আবার কি জেট ফোন নিয়েছে, সেই হুট খোলা গাড়ি একটা দেখলাম ভিডিওই। আমি আমার বন্ধুদের বলছি, দেখ কাজু অডি কিনলো, পরোটা বেচে, শুভ আবার চাইনিজ পরোটা বেচে, BMW কিনলো, আবার রাজু কি আবার ফোর্সে কিনবে বা ফোর্সে ল্যাম্বরগিনি কিনবে না কিনে বাবা, এরা কি শুরু করেছে পরোটা বেচে। তাহলে আমাদের পুজো কমিটিকে ফাইনাল বললাম যে কাজুদা আসছে, রাজুদাকে আর ডিজরুনকে শুভকে একসঙ্গে কর, তাহলে কাজুদা আসছে, আপনারা অডি করে সবাইকে নিয়ে আসবেন, ঠিক আছে? সরি আমি কখনো যেতে পারবো না। কেন, রাজুর সঙ্গে বন্ধুত্ব করে দেবো আপনার, আবার রাজুর সাথে বলো আর ডিজরুন বলো আর ওই তোমার চাইনিজ পরোটা বলো, আমি তোমার সাথে কথা বলবো না। হ্যাঁ ওরা গেলেই আমি উঠবোই না, ওরা গেলেই আমি যাবো না, রাস্তা কেটে নেবো, ওরা গেলে ঘুরে চলে আসবে। আপনি উঠবেন না? না এরকম রাগ করলে হয়? বন্ধু হয়, যত বন্ধুই তো রাগ হয়, আবার মিল হয়। আপনি হয়তো জানেন না আমার সিস্টেম, যেখানে একবার আমার মানে নাম খারাপ করেছে সেই জায়গায় নাচ টানে গেলেও আমি যাবো না। 1 কোটি টাকা দিলেও যাবো না বাবা, 1 কোটি দিলেও যাবো, 1 কোটি দিলেও যাবেন না প্রমোশন করতে? না দাদা। বাবা ঠিক আছে, তাহলে আপনাকে আমি ওদের সব ফাইনাল করে আপনাকে তাহলে জানাচ্ছি আমি কি বলছে কমিটি আমার, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। তোমরা শুনলে কাজুদা কি বললো, কাজুদা বলছে 1 কোটি টাকা দিলেও যাবো না। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নতুন একটা ঘুচুর ভিডিও আবার আসছে পরের সপ্তাহে, ধামাকা ভিডিও, এরকম ভিডিও আজ পর্যন্ত কেউ দেয়নি। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে এই প্র্যাঙ্ক কলটা শেয়ার করে দিও। টাটা।